নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজ সকাল সকাল খুব একটা মুডি নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে এই কদিন শরীরটা খারাপ ছিল, তো তাও মানে কোনো কাজ করা বলো বা যাই হোক আর কিছু এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু আজকে একদম মানে চাঙ্গা হয়ে গেছি বলতে পারো। কিন্তু দুঃখের বিষয় দেখো যে কালকে তোমরা ব্লগটা দেখেছো কিনা জানি না, তো কালকের ব্লগে আমি দেখেছিলাম একটা ফেস প্যাকের। তো এই ফেস প্যাকটা ইউজ করাতে আমার স্কিনে এমনি পিম্পল ছিল, যেহেতু হোলি খেলেছি। আর এই পিম্পলটা সকালে উঠে দেখছি কি বেশ বড় হয়ে গেছে, বেশ কেমন দেখো লাগছে। তো মানে মুখটাই বাজে হয়ে গেছে। তো আজকে আবার একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, তো মানে ইচ্ছা আছে যাব, কিন্তু জানি না কি হবে। তো তোমাদের দাদাভাই বলেছে নিয়ে যাব, তো দেখি কি হয়। তো যদি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে তো ওর সাথে যাবো, না হলে আর কি করা যাবে। তো চলো, এখনও আমার ছেলে ঘুম থেকে উঠিনি, আমি এদিকে একটু ভিডিও এডিট করছিলাম, কালকে সময় পাইনি। আর জানো তো অনেকগুলো ভিডিও আমি ভুল করে ডিলিট করে ফেলেছি, সেইগুলোকে খোঁজার চেষ্টা করছিলাম যদি পাওয়া যায়, তো আর পেলামই না খুঁজে। তো অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তো আমার সাথে ছেলেও মানে জেগেছিল যে মা কি হয়েছে একটু বলো আমাকে, আমি তোমার ভিডিও খুঁজে দেবো, এরম পর না আমার সাথে সারাক্ষণ বক 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 করেছে। তো তোমরাও জানো আমার ছেলে কত বক বক করে, কত পাকা। তো চলো, এরপর আমার ছেলে দেখো না এখনও ঘুমাচ্ছে, উঠিনি। এইদিকে আমরা টিফিন খাচ্ছি, পিসি করেছে আজকে চাউমিন, তোমাদের দাদা ভাইকে একটু টিফিন দিয়ে দিল, আর আমাদের রেখেছে তুলবো ঘুম থেকে, আর আমি এখন চাউমিন খাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। আমি এখন খাটে বসেই চাউমিন খাচ্ছি। দেখো আমরা চাউমিন কিন্তু খেয়ে নিলাম। এ বাবু ওঠো, পড়ে যাবি। এটা আমরা খেয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, ওকে ঘুম থেকে তুলতে তো পাচ্ছিলাম না, এখনো কোলে কোলে কলে যাবে। গুড মর্নিং বলো বাবু। দেখো গুড মর্নিং, চোখে সানগ্লাস পরে গুড মর্নিং বলছে, আর মুখে তো দুর্গন্ধ বেরোচ্ছে। ছি ছি ছি, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। কোথায় বসেছে, এবারে মুখ ধোবে। হাই বলে তো, হাই। চলো বেশ গন্ধ গন্ধ। চাউমিনটা খা, বিস্কুটটা পরে খাবি। ওরম করে না বাবা, দেখি বিস্কিটটা দেখতে কি সুন্দর রে, আমায় দে দুটো। ওরম করছিস? হ্যাঁ এরম বলছো মাকে, দে দুটো। চাউমিন দিয়েছি, চাউমিন পড়ে রয়েছে, আর এদিকে বিস্কুটগুলো দেখো। তো বন্ধুরা এখন স্নান টান করে নিয়েছি আমি সকাল সকাল, আর এদিকে ছেলে নতুন বই পেয়ে পড়তে বসে গেছে। মানে কি পড়ছে একটু তোমাদেরকে দেখাই, দেখো কি পড়ছে সেগুলো। আর তোমার নতুন বইগুলো একটু দেখাও, কেমন হয়েছে বলো। হ্যাঁ স্কুল থেকে দিয়েছে নতুন বই, জোরে বলো কথা। এই লেখাগুলো বুঝতে পারছো না, এগুলো তো এখন শিখবে নতুন করে। হ্যাঁ তুই কখন নিলি হাত থেকে, তুই কখন নিয়েছিস এই লকুন দানাগুলো? বোঝো কাণ্ড, ওকে ঠাকুর নাকি লকুন দানা দিয়েছে, কখন চুপ করে নিয়েছে লকুন দানাগুলো, ঠাকুরকে পিসি পুজো দিয়েছিল খেতে।
কি বলবে বলো, এখন বলছে কি ঠাকুর দিল। তো এইদিকে তো সব নতুন বইগুলো দিয়েছে, দেখে তো খুবই ভালো লাগছে। আর নতুন বইয়ের একটা যে গন্ধ না খুব ভালো লাগে। এই বইগুলোতে এখন মলাট করতে হবে, মলাট দেব। মানে এই বইগুলো দেখে না আমার এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে যখনই নতুন বই আমাদের স্কুল থেকে দিত বা কিনতাম, তো মনে হতো যে কখন বইগুলো পড়বো। মানে 2-3 দিন বইয়ের প্রতি, মানে 2-3 দিন নয়, প্রায় 4-5 দিন বইয়ের প্রতি নেশা থাকতো, সারাক্ষণ মানে বই নিয়েই পড়ে থাকতাম, মানে নতুন নতুন জিনিসগুলো দেখতাম। তো মানে তারপর কিন্তু আর বইয়ের প্রতি এনার্জিটা থাকতো না, মা বকতো পড়ে পড়ে, ও মা বকছে বকুক না, আমরা এদিকে কাজ সারি। তো যাই হোক, এখন ছেলেকে মানে এই যে ছোটোবেলার কথাগুলো ছেলের সাথে মানে ফিল হচ্ছে, তো মনে পড়ে যায়। তো চলো, এখন ছেলে তো একটু বই টই ঘাটছে, দেখছে নতুন বই, ও খুবই ভালো লাগছে, যেহেতু কালারফুল না বইগুলো, প্রত্যেকটা বই দেখো কালারফুল। আর বাচ্চাদের জন্য কালারফুল বইগুলো খুব ভালো, ওদের মানে ইচ্ছা হবে পড়ার। কাজ আছে সেটাও করে নি, পিসি দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাই ফ্রেন্ডস বলো, তোমরা কি করছো, কেমন আছো? চলো এবার জিরেটা গুঁড়ো করে নি, ঠাকুমা বলেছে যে জিরেটা রোদে দিয়েছিল, এবার গুঁড়ো করতে হবে, তো পুরো রোদে দিয়েছিল পিসে, তো জিরেগুলো একদম ঝরঝরা হয়ে গেছে একদম। এবার গরম গরম অবস্থায় জিরেটা গুঁড়ো করে নি। আর এই পাউডার জিরেগুলো থাকে না, গুঁড়ো জিরে, সেইগুলো না মানে সেন্টটা ঠিক লাগে না, আর মানে অনেক কিছু মিশানো থাকে। আর এটা কিন্তু অল্প একটু তরকারিতে দিলে পরে গন্ধটা বেশ ভালো ছাড়ে। আবার মানে মাসে আমার 150-200 জিরেতে আমার কমপ্লিট হয়ে যায়। আর আমরা একটু জিরেটা বেশি খাই, পেঁয়াজ আদা রসুনটা কম খাই, নিরামিষটা বেশি খাওয়া হয়। তো চলো আর বক বক করছি না, অনেকটা বকে ফেললাম। জিরে বাবাই ধরে না, দেখো এসে ধরে না বাবা, ধরে না, ইস হাতে হাতে সব আর কি আছে। একটু কাঁচা জিরে খাওয়া হয়ে গেল, খাওয়া ভালো কাঁচা জিরে। গ্যাস অম্বল হলে পরে না একটু কাঁচা জিরে আর একটু বিট নুন দিয়ে যদি খেয়ে চিবিয়ে তারপর জল খেয়ে নাও, ওতে দেখবে অনেকটা গ্যাসটা কেটে যায়। অনেক কিছু তোমাদেরকে বলে দিলাম, মানে কি মনে হয় যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কি আর করবো বলো। মানে আমার জীবনে ছোট খুঁটিনাটি। হ্যাঁ তেল তেল দেখো তো রান্নাঘরে একটা নারকেল তেল আছে। তো জীবনের ছোটোখাটো খুঁটিনাটি মনে হয় কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করছি, আমি জানি তোমাদের খুব ভালোবাসা পাবো, তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে। কি করছিস তুই? ভাত খাবে? তুমি একা একা ভাত বেড়েছো? হ্যাঁ ওরে বাবা গো, আবার তরকারি দেখো ঝোল ঢালছে। অত না জল হয়েছে। ঠিক আছে, তা আসুন নাওনি কেন, পাপোশ টাপড় বসেছো কেন? ও ঠিক আছে, আসনে নিয়ে বসতে হয়। চলো আমি একটা আসন দিচ্ছি, আসনের ওপর বসো, পাপোশ থেকে বসে না, আর হাতটা ধুয়ে আসো। ওয়াও, আজকে ও একা একা ভাত খাবে। আমি মাছটা বেছে দিই। তো বন্ধুরা এখন 1টা বাজে, তো খেতে বসবে, তো আমি খাবার ওর জন্য বাড়তে যাব। ও তখন বলছে মা আমি বাড়বো, তুমি বাড়বে না। তা ওর খাবারটা ও নিজেই বেড়ে নিয়ে আসলো, এবং দেখলে তো তরকারিটাও নিজে নিজেই ঢাললো। এখন আমাকে বলছে কি মা আমি খাচ্ছি তো, তো একটু ফটো তোলো। কি বলবে বলো, মানে ও নিজের কাজটাও নিজেই করবে, মানে মাকে আর দরকার নেই। তাই আমি ওকে বলেছি যখন মাকে দরকার নেই, যখন মা তাহলে কাজে বেরিয়ে যাক, তুই তাহলে বাড়িতে থাক, নিজের কাজগুলো সব তো করতে শিখে গেছিস, তাহলে একা একা করে নিও। তখন আর মানে না কাজে যাবে না, না বেরোবে না, এই নিয়ে হচ্ছে কথা। আর এখন ওকে একা একা খাচ্ছে, ওকে খাইয়ে খাইয়ে তারপর আমরা খাবো। তারপর
ভালো কেন? তুই একা একা খাবি? আমাকে একটু দে। আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে না, দেওয়া ঘুমাতে হবে, দুপুর হয়ে গেছে। আর টিভি দেখতে হবে না, হ্যাঁ? আবার বিকেলবেলা দেখবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে। হ্যাঁ, ও শোন না ছেলে তো, ও শোন। ও বাবার, ও চুমুক দিয়ে খেতে হয়। সন্ধ্যেতে সময় পেয়ে আমি রান্নাঘর পরিষ্কার করতে লেগেলাম। এই ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো। টাটা।